আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد: وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. وقال تعالى في آية أخرى: استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم. قال رسول الله صلى الله عليه وسلم: إن شر الناس عند الله يوم القيامة ذو الوجهين يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن دعا بدعوى الجاهلية فهو من جسي جهنم. قالوا يا رسول الله وإن صام وصلى؟ قال وإن صام وصلى وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام. সাদর কলোনিয়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা বক্সগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ
ইতিপূর্বে আলোচনা করছিলেন আপনাদের গ্রামেরই কৃতি সন্তান যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত বরেণ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সময়ে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাকে বাদ দিয়ে বন্ধু বান্ধবের সাথে মোবাইলের সামনে অযথা গল্পে মত্ত না থেকে সারাদিনের পরিশ্রমের পরে আরাম আয়েশের এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 14 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। 9 নম্বর সূরা তাওবার 80 নম্বর আয়াত, ওই আয়াতটিও তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে 2টি হাদিসও পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য আমরা কোরআনের আয়াতকে কেন্দ্র করে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, একটি গুরুত্বপূর্ণ শব্দ, সেই শব্দের পরিচয়, সেই বৈশিষ্ট্য যাদের আছে তাদের পরিণতি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কি বলা হলো, আমরা সেই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি মূল আলোচনা যাওয়ার আগে প্রসঙ্গক্রমে প্রাথমিক কথা হিসাবে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমাদের সমাজে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সেই পরিমাণ কি মানুষের পরিবর্তন হচ্ছে? আপনারা মনে হয় আমার সাথে নাই, খেয়াল করেন না, অনেকে খেয়াল করেন না। আমাদের দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সেই পরিমাণ কি মানুষের পরিবর্তন হচ্ছে? না। তাহলে আপাতত
এটা আমাদের জন্য একটা আপাতত একটা নেতিবাচক দিক। আমরা এখন যেই পরিমাণ ভালো আছি, যতটুকু আমরা ভালো থাকার জন্য চেষ্টা করছি, ওয়াজ মাহফিল, দ্বীনি তারবিয়াত, তালিম এগুলো যদি না থাকতো, আমরা যতটুকু ভালো আছি অতটুকুই ভালো থাকতে পারতাম? তাহলে দুইটা প্রশ্নের উত্তরই হলো না। অর্থাৎ যেমন আমাদের ভালো হওয়া দরকার অতটুকু ভালো আমরা হতে পারি নাই, তবে যতটুকু ভালো আছি এই ব্যবস্থা যদি না থাকতো আমরা অতটুকুও ভালো থাকতে পারতাম না। আমি 1-2 মিনিটের মধ্যে আমার মূল কথায় যাব। এই যে ওয়াজ মাহফিল থেকে আমাদের পরিবর্তন না হওয়ার কারণ, বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমি এখন একটা কারণ বলবো, যে কারণটা শোনার পরে আপনাদের কাছে একটু খটকা লাগবে। আমি আবার এটার ব্যাখ্যাটা বললে খটকাটা চলে যাবে। ওয়াজ মাহফিল থেকে আমাদের পরিবর্তন না হওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো আমরা ওয়াজ মাহফিলে আসি সওয়াবের আশায়। এটা হলো আমাদের পরিবর্তন না হওয়ার কারণ। একটু খটকা লাগার মতো না? খটকা লাগার মতো না, কিন্তু পরিবর্তন না হওয়ার এটা একটা কারণ। সওয়াবের আশায় মাহফিলে আসা, এটা হলো পরিবর্তন না হওয়ার কারণ। এবার খটকাটা আমি বলে দিচ্ছি, বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, তাহলে তার রাতের ঘুমের সময়টাকেও আল্লাহ তাআলা সওয়াব হিসাবে লিখে দেয়। সুবহানাল্লাহ। তো সওয়াবের জন্য তো আপনার মাহফিল লাগে না, ঘুমাইলেও চলে। ঘুমাইলেও তো আপনি সওয়াব পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নতুবা যাতে চুপ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমল করে আপনি যদি চুপচাপ থাকেন, তাতেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের জন্য মাহফিলে আসা লাগবে কেন? শুধু সওয়াব যদি অর্জন করতে হয়, এটার জন্য ঘুমাইলেও সওয়াব পাওয়া যাবে, ব্যবসা করলেও সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহগণের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে কেউ যদি সৎ নিয়তে আমানতদারিতার সাথে হালাল ব্যবসা যদি করে, এই মুহূর্তে তারও সওয়াব হচ্ছে, তারও সওয়াব হচ্ছে। তাহলে আমাদেরকে মাহফিলে আসতে হবে কেন? আমাদেরকে মাহফিলে আসতে হবে জ্ঞান অর্জনের আশায়, শিখার আশায়। আর শিখার কাজটা একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। সওয়াব আমাদের বাদ যাবে না, সওয়াব আমাদের বাদ যাবে না, কিন্তু আসতে হবে কিসের আশা? শিখার আশা। শিখতে হবে, জানতে হবে, পরিবর্তনের মানসিকতা রাখতে হবে। যদি শিখার মানসিকতা না থাকে, জানার মানসিকতা না থাকে, পরিবর্তনের মানসিকতা যদি না থাকে, তাহলে কিছু সওয়াব অর্জন আমরা করব ঠিক, কিন্তু সওয়াবের তালে তালে আমরা যখন সেই পরিমাণ আমল করব না, বরং গুনাহ দিয়ে যখন জীবনকে ভরে ফেলবো, তখন গুনার চাপে আমাদের সব সওয়াব নাই হয়ে যাবে। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে ক্লিয়ার বিষয়টা আমাদেরকে জানতে হবে। আরেকটি কথা বলে দিচ্ছি, আমাদের সমাজে একটা কথা বহুল প্রচলিত, সেটা বলে যে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। এই কথাটা সমাজে আছে না? এই কথাটা কিছুটা ভুল কথা। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম, এই কথাটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ভুল। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে শুদ্ধ কথা হলো জানা এবং মানা দুইটার নাম ইসলাম। কারণ আপনি না জানলে মানবেন কেমনে? আমি যে এই কথা বললাম, এবার আমার কথার আমি দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন,
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তুমি জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে আল্লাহর একত্ববাদের ঘোষণা যদি দিতে হয় আগে বিষয়টা জানতে হবে। বিষয়টা এই আয়াত উল্লেখ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীর কিতাবুল ইলমের মধ্যে তিনি একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। ইমাম বুখারী এই আয়াতটা উল্লেখ করে তিনি তার অধ্যায় রচনা করেছেন, কথা এবং কাজের আগে জ্ঞান জরুরি। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে কিনা? তাহলে আমরা কিছু শেখার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এইদিকে কয়েকজন বাচ্চারা একটু ওদেরকে একজন যে কোনো একজন ওদেরকে ইয়ে করে দেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, কিছু মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো, মানে শয়তানদেরকে বলে, দুষ্টদেরকে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র ঈমানদারদের সাথে একটু তামাশা করি। ঈমানদারদের সাথে কি করি? তামাশা করি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিছু মানুষ আছে এমন, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন দুষ্ট এবং শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র একটু ঠাট্টা করি, একটু মজা করি, ঈমানদারদের সাথে আমরা একটু খেলার মতো করি। এই জাতীয় বৈশিষ্ট্যের লোকদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক বলা হয়। কিন্তু আজকে আমাদের সমাজে মুনাফিক শব্দটা, মানে মুনাফিক শব্দটাকে নিয়ে এক জাতীয় মুনাফিকই চলে। কথা বলছেন কি? মুনাফিক শব্দ নিয়েও কি চলে? মুনাফিকই চলে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন আমানতদারকে খেয়ানতকারী বলা হবে আর খেয়ানতকারীকে আমানতদার বলা হবে। কথা বুঝতেছেন? খেয়ানতকারীকে আমানতদার বলা হবে আর আমানতদারকে কি বলা হবে? খেয়ানতকারী বলা হবে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা আজকে বাংলার আমাদের আশেপাশে তাকালে অবিকল এই চিত্রটা দেখতে পাই। দুশ্চরিত্র লোকেরা ভালো মানুষদেরকে মুনাফিক বলে গালি দেয়, আর মুনাফিক মন্দ চরিত্রের লোকেরা নিজেদেরকে আল্লাহর ওলি হিসেবে পরিচয় দেয়। আছে নাকি? নাই? আমি গত পরশুদিন মনে হয় ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম, সেটা হলো যারা পুরা মাসে মাত্র 8 রাকাত নামাজ পড়ে, পুরা মাসে কয় রাকাত বুঝুন তো, মানে 4 জুমাতে 2 রাকাত করে 8 রাকাত পড়ে, একটা 26-এ মসজিদে যায়, একটা 36-এ আবার বাইরে হয়ে যায়। পুরা মাসে নামাজ পড়ে 8 রাকাত, পুরা মাসে 8 রাকাত নামাজ পড়ার পরে সেই লোক চা দোকানে বসে টেবিলের মধ্যে থাপ্পড় দিয়ে আর বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বলে আমরা কি মুসলমান না? আমরা কি না? ভালো।
আপনি মসজিদে গিয়েছেন, এটা মুসলমানের আলামত। এখন আপনি পুরা মাসে 8 রাকাত নামাজ পড়ার পরে যদি আপনার বুকের মধ্যে যদি এত ধাক্কা মারেন, তো যেই পুরা মাসে 1000 রাকাত নামাজ পড়ে হে কি দইছে? আমানতদারকে খেয়ানতদার বলা, খেয়ানতকারী বলা হয়, খেয়ানতকারীকে আমানতদার বলা হয়। যাদের নামাজের সাথে কোনো সংযোগ নাই, রোজার সাথে কোনো সংযোগ নাই, কোরআনের সাথে সংযোগ নাই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যেখানে ইসলামের সামান্যতম কোনো ছিটাফোঁটা নাই, সেই সমস্ত দুষ্ট চরিত্রের লোকেরা ভালো মানুষদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যেই লোক প্রতিদিন কোরআন পড়ে সেই লোক হলো ধর্ম ব্যবসায়ী। আর যেই লোক বছরে একদিনও কোরআন খুলে দেখে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আলহামদু শব্দের দালের মধ্যে পেশ কেন এটা জানে না, লিল্লাহি শব্দের হার নিচে জের কেন এটা জানে না, রব্বি শব্দের বার নিচে জের কেন এটা জানে না, আলামিনা শব্দের নুনের মধ্যে জবর কেন এটা জানে না, যে জের জবর পেশ এটার ব্যাখ্যা জানে না, সেই সমস্ত গণ্ড মূর্খগুলো আলেম ওলামাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দেয়। আমরা একটু জানবো আজকে আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুনাফিকদের কি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মুনাফিকদের আলামত কয়টা? 3টে। ঠিক আছে, মুনাফিকদের আলামত কি এই 3টাতেই সীমাবদ্ধ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা, একটা হাদিস আছে। আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ মান কুন্না ফীহি খাসলাতুন, 4টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মুনাফিকান খালিসা, সে হলো একেবারে নির্ভেজাল মুখলেস মুনাফিক। কি মুনাফিক? হ্যাঁ, হাদিসের শব্দটা হলো মুখলেস, মানে একেবারে খাঁটি মুনাফিক, নির্ভেজাল, নিখুঁত মুনাফিক। কথা বুঝেন কিনা? তার মানে মুনাফিকের মধ্যেও কি থাকতে পারে? ভেজাল থাকতে পারে, কিন্তু আবার কি আছে মুনাফিকের মধ্যে একেবারে মুখলেস মুনাফিক। একবার নাকি ফল দোকান থেকে ফল কেনার পরে ফল নাকি নষ্ট হয়ে গেছে, তো দোকানদারের কাছে ফেরত নিয়ে আসছে, আপনার দোকানের ফল তো নষ্ট। বলছে অসম্ভব ব্যাপার, আমার দোকানের ফল নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। বলছে এই যে আমি দেখালাম আপনাকে, বাস্তবে দেখালাম ফল তো নষ্ট হয়ে গেছে। দোকানদার বলতেছে আমি ফলের মধ্যে ফরমালিন দিয়েছি, আমি নিশ্চিত ফল নষ্ট হওয়ার কথা না। ক্রেতা বলতেছে এই যে আপনার ফল নষ্ট। বলছে তাহলে ফরমালিনটা 2 নম্বর পড়ছে, মানে ফরমালিন নিজে একটা 2 নম্বর জিনিস, এটা একটা অবৈধ জিনিস সে ফলের মধ্যে দিয়েছে। আবার সে বলতেছে যে তাহলে ফরমালিনটা কয় নম্বর ছিল? 2 নম্বর ছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকে সে হলো একেবারে মুখলেস মুনাফিক। আর কার মধ্যে যদি 4টার 1টা 2টা কম থাকে এরকম, তাহলে সে হলো আংশিক মুনাফিক। তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা মুনাফিকের ব্যাপারটা জানতে চাই। সম্মানিত প্রধান মুফাসসির এসেছেন সম্ভবত, জি আপনাকে ওঠার দরকার নেই, উনি সম্ভবত আসবেন। তাহলে মুনাফিকের আলামত কয়টা বলেন তো দেখি? না, হাদিসে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত 3টা। আরেকটা হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত 4টা। কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকের এমন অনেকগুলো আলামত তুলে ধরেছেন,
কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় মুনাফিকের আলামত শুধুমাত্র ৩-৪-এর মধ্যে সীমাবদ্ধ নয়। কথাটা বুঝে আসছে কি? মুনাফিকের অনেক আলামতের মধ্যে ৪টা-৩টা আলামত হলো বেশি, কিন্তু মুনাফিকের আরো কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে, চিহ্ন আছে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আপনারা শুনছেন আমাদের যিনি প্রধান মুফাসসির এসেছেন, আমরা সকলের পক্ষ থেকে অনেক আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ হলো তারা ঈমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা ঈমানদার, আর যখন দুষ্টদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র কি করছি? ঠাট্টা করছি, তামাশা করছি। আমরা কি এরকম মুনাফিকের স্বভাবের হতে চাই? মুনাফিক শব্দটির মূল অক্ষর হলো নুন ফা কফ। নাফাক, নুন ফা কফ। নাফাক শব্দের অর্থ হলো সুরঙ্গ। নাফাক শব্দের অর্থ কি? সুরঙ্গ। সুরঙ্গ তো বুঝেন, পাইপের সুরঙ্গ বুঝেন না? নাফাক শব্দের অর্থ হলো সুরঙ্গ। আরবিতে মুনাফিক শব্দটাকে বোঝানোর জন্য বলা হয় আল মাখরাজুল মাসতুর লিজুহরিল জারব। মুনাফিক হলো ইঁদুর তার গর্ত থেকে বের হওয়ার জন্য গোপন রাস্তা। ইঁদুর তার গর্ত থেকে বের হওয়ার জন্য কি রাস্তা? গোপন রাস্তা। এটা হলো মুনাফিক বুঝা। আমরা সবাই গ্রাম দেশের মানুষ। গ্রাম দেশের মধ্যে ধান কাটার পরে ধানের আরো কত মানে আধা ফুটের মতো ধানের একটা অংশ জমিনের মধ্যে থাকে, গাছের কি বলে নাড়া। এই নাড়া তুলতে গিয়ে বাচ্চা পোলাপানেরা মাঝে মধ্যে ইঁদুর দেখতে পায়, পাইকেনা ইঁদুরের গর্ত পায়। ইঁদুর দেখলে একটা গর্তের ভিতরে ঢুকলো, ঢুকার পরে পোলাপান এটার মধ্যে খন্তা দিয়ে গুঁতো মারে, লাঠি দিয়ে গুঁতো মারে। তারপরে হলো এটার মধ্যে পানি ঢেলে দেয়, ৩-৪ জন লাঠি নিয়ে চতুর্দিকে দূরে দূরে দাঁড়ায়। বাইর হলেই মারবে একটা বাড়ি। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম অনেকক্ষণ করার পরেও দেখে যে ইঁদুরের কোনো লক্ষণ বোঝা যায় না। পরে হঠাৎ করে একজন দূর থেকে এসে বলে যে এই ওই জায়গায় একটা মুখ আছে, ওই মুখটা দিয়ে বাইরে হয়ে চলে গেছে। এই মুনাফিকের অবস্থাটা হলো এরকম। মুনাফিককে আপনি উপর দিয়ে ধরার জন্য লাঠি টেনে নিয়ে দাঁড়ায় থাকবেন, আপনি দেখবেন যে মুনাফিক আরেক দিক দিয়ে দূরে গর্তের মুখ আরেকটা আছে, ওটা দিয়ে বাইরে হয়ে চলে যাবে। আল মাখরাজুল মাসতুর লিজুহরিল জারব। ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় ইজহারুল ইসলামে কিতমানুল কুফর। উপরে উপরে সে মুসলমান পরিচয় দিবে, ভিতরে ভিতরে সে কুফরি লুকিয়ে রাখবে। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক বিভিন্ন ধর্মের মধ্যে কোনো মুনাফিক পাওয়া যায় না। মুনাফিক হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো সে নিজেকে মুসলমান পরিচয় দিতে হবে। মুসলমান পরিচয় না দিলে কেউ মুনাফিক হয় না। মুনাফিক হওয়ার জন্য তার একটা অন্যতম শর্ত হলো সে নিজেকে মুসলিম পরিচয় দিবে। যে হিন্দু সে তো নিজেকে মুসলিম পরিচয় দেয় না, যে খ্রিস্টান সে তো নিজেকে মুসলিম পরিচয় দেয় না, যে বৌদ্ধ সে তো নিজেকে মুসলিম পরিচয় দেয় না, যে নাস্তিক সে তো নিজেকে মুসলিম পরিচয় দেয় না। মুসলিম পরিচয় যে দেয়, আর সে যদি কোনো ধরনের ইজহারুল ইসলাম কিতমানুল কুফর, ইসলামকে যদি প্রকাশ করে, উপরে উপরে আল্লাহ
রাসূল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাজী সাহেব উমরা করেছে, বিশাল বড় আল্লাহর ওলি মানুষ। আর ভিতরে ভিতরে আছে দুনিয়ার সব শয়তানের গোড়াউন। আসলে এরকম কিছু লোক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? ইলাল্লাযিনা, তাদের দিকে যারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যারা দাবি করে তারা আপনার প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, এটা তারা দাবি করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার আগে যেই সকল কিতাব নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, এগুলোর প্রতিও তারা ঈমান এনেছে, এমনটা দাবি করে। কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার ব্যবস্থার জন্য যায় তাগুতের কাছে। নিজেকে দাবি করে ইমানদার, অথচ বিচার ফয়সালা চায় সে তাগুতে। নিজেকে হাজী সাহেব পরিচয় দেয়, বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বলে যে আমি 18 বার উমরা করেছি। বলো, দাড়ি অত্যন্ত দবদবে সাদা, হাতের মধ্যে 1000 দানের তাসবিহ, মুখের মধ্যে কথায় কথায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত লোকও আছে, আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হোক, এটা শোনার পরে তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মুনাফিক। আর ওই যে আমানতদারকে খেয়ানতকারী বলা হবে, খেয়ানতকারীকে আমানতদার বলা হবে। সালুন, সালুন তো ছিলেন, ওই যে আটা গুড়ি সালুন, সালুন নাকি সুইকে বলতেছে, এই সুই তোর পিছনে ছিদ্র কেন? কে বলে? সালুন। সালুনের মধ্যে ছিদ্র কয়টা? হাজার হাজার। আর সুইয়ের মধ্যে ছিদ্র কয়টা? একটা। আর সেই সালুন কারে বলতেছে? সুইকে বলতেছে। সালুন সুইকে বলতেছে তোর পিছনে ছিদ্র কেন? আজকে আমাদের সমাজের যেই মানুষগুলোর সাথে ইসলামের খুব বেশি সম্পর্ক নাই, সেই মানুষগুলোই আলেম ওলামা সহ ইসলামী ব্যক্তিত্বদেরকে নানান জাতের মিথ্যা অপবাদ দিয়ে থাকে। কিন্তু আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, অথচ বিচার ফয়সালার জন্য যা তাগুতের কাছে? ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা ফরজ। মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা ফরজ। যেই লোক তাগুতকে অস্বীকার করবে না সেই লোক মুমিন হতে পারবে না। আমার বাপের বাড়ির কথা না, 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 256 আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা মজবুত রশি ধরেছে, লা ইনফিসামা লাহা, যেই রশিটা কখনো ছিঁড়ে যায় না। আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করতে হবে। ওই যে বলছিলাম ফেসবুকে একটা লিখলাম যে পুরো মাসে নামাজ পড়ে 8 টাকা, আর তারা অন্যদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমি এটা লেখার পরে আমার এখানে একজন কমেন্ট করছে, যারা কোরআন হাদিস নিয়ে বেশি লেগে থাকে তাদের কেউ কেউ ওই কোরআনের প্রতি সম্মান দেখায় না, তারপরে অনেক সময় বিনা উজুতে কোরআন ধরে ফেলে, তারাই কোরআনের প্রতি অসম্মানটা বেশি দেখায়। আমি লিখলাম, যেহেতু কোরআনের সাথে থাকলে অসম্মানটা হয়ে যেতে পারে, এই জন্য আমাদের সবার উচিত হলো কোরআন থেকে দূরে থাকা। কারণ লুঙ্গি পরলে যে কোনো সময় গুট্টু খুলে যাওয়ার আশঙ্কা থাকে, এই জন্য সবচেয়ে নিরাপদ হলো লুঙ্গি না পরা। কথা বুঝলেন?
কথা বুঝুন না? কত বড় গন্ধ মূর্খ, কত বড় বেকুব, কত বড় নাদান হলে ইসলামের বিধান মানে না, তো মানে না, আবার ইসলামের বিধান না মেনে এটার জন্য তেরামি করে। আমি বললাম যে লুঙ্গি পড়লে যেহেতু লুঙ্গির গিট্টু কিলো যার আশঙ্কা থাকে, তাই লুঙ্গি না পরা ভালো। এটা কি বুদ্ধিমানের কথা না বেকুবের কথা? বেকুবের কথা। আমরা মুনাফিক হতে চাই না। আমরা কি মুনাফিক হতে চাই? আমার কথা বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আমরা আয়াত দিয়ে হাদিস দিয়ে আমরা অক্ষর অক্ষরে বুঝবো মুনাফিকদের অবস্থাটা কেমন। এই যে সূরা নিসার 60 নম্বর আয়াতটা বললাম, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানের দাবি করে? ঈমানের কি করে? দাবি করে। আমার কথা একটু খেয়াল করেন। আমার হাতে একটা কলম আছে, ধরেন আমি জিজ্ঞেস করলাম কলমটা কার? উত্তর দেয়া হলো কলমটা আব্দুল্লাহ। কলমটা কার? আব্দুল্লাহ। একটা প্রশ্ন, কলমটা কার? কলমটা আব্দুল্লাহ। আবার প্রশ্ন করা হলো কলমটা কার? জবাব দেয়া হলো আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ দাবি করে। আপনারা এত দরকার নেই, এত বছর দরকার নেই, আমার চালাবেন। মানে জিজ্ঞেস করা হলো কলমটা কার, বলা হলো কলমটা আব্দুল্লাহ। কলমটা কার? আব্দুল্লাহ। একটা উত্তর। দাবি করা, আবার জিজ্ঞেস করা হলো কলমটা কার, জবাব দেওয়া হলো আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার। দুই উত্তরের মান কি একই রকম নাকি একটু ব্যস্তম আছে? ব্যস্তমটা কি বলেন তো দেখি। যদি বলা হয় কলমটা আব্দুল্লাহ, বুঝা যায় এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বলা হয় আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার, বুঝা যায় এখানে কিছু একটা ঝামেলা আছে। ঠিক আল্লাহ তাআলা এই প্রশ্নটাই করেছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ঈমানের দাবি করে? আল্লাহর এই আয়াত দ্বারাই বোঝা যায় ঈমানদার আর ঈমানের দাবিদার এক না। কিছু মানুষ ঈমানের দাবিদার কিন্তু ঈমানদার না। ঈমানের দাবিদার আর ঈমানদারের মধ্যে বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা 76 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করে তাগুতের রাস্তায়। সুতরাং রাস্তা দুইটা, রাস্তা দুইটা, একটা আল্লাহর রাস্তা আর একটা তাগুতের রাস্তা। 3 নম্বর কোন রাস্তা নাই। কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করে, সে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়বে, আল্লাহর হুকুম অনুযায়ী রোজা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী হজ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত দিবে, একইভাবে সে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে। কিন্তু যেই মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের পরিবর্তে তাগুতের বিধান কায়েমের জন্য চেষ্টা করে, তার চরিত্রের সাথে মুসলমানের চরিত্রের কোনো মিল নাই। তার চরিত্র হলো মুনাফিকের চরিত্র। তার চরিত্র কেন মুনাফিক? মূলত সে কাফেরের চরিত্রে লালন করে। মুনাফিকটা কেন? কারণ সে তো নিজেকে মুসলমান পরিচয় দেয়। চরিত্রটা হলো কাফেরের চরিত্র। কাফেরেরা তাগুতের জন্য সংগ্রাম করবে, কাফেরেরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে। মুসলমান তো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলার কথা না। এটা হলো কাফেরের কাজ। কিন্তু এটা করছে কে? নামদারি মুসলমান। এই জন্য সে তাকে কাফের বলা যাবে না, তাকে বলতে হবে কি? মুনাফিক। কারণ তার মুখের দাবির সাথে তার কাজের কোনো মিল নেই। কষ্ট হচ্ছে বুঝতে? এবার একটা বাস্তবতা বলি আপনাদেরকে। তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে শিখতে হবে।
আমার কোনো কথা আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমার কথাকে যদি আপনি ডাস্টবিনও যদি ফেলে দেন, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু কোরআন হাদিসের কথাকে যদি আপনি অগ্রাহ্য করে থাকেন, আপনি নিজেকে ইমানদার পরিচয় দেওয়ার অধিকার রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন ভারতের মুসলমানদেরকে জিজ্ঞেস করে, হে ভারতের মুসলমানেরা, কেন তোমরা ভারতীয় সাম্রাজ্যে কোরআনের শাসনকে কায়েম করতে পারোনি? ভারতের মুসলমানরা বলবে, আল্লাহ, সংখ্যায় আমরা এত কম ছিলাম, আমরা হিন্দু মুশরিকদের সাথে কুলাইয়া উঠতে পারি নাই। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, সুইডেন, থাইল্যান্ড, নিউজিল্যান্ড এই সমস্ত দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করে, তোমরা কেন তোমাদের দেশে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? তখন তারা বলবে, আল্লাহ, আমরা মুসলমান সংখ্যায় এত কম ছিলাম, আমরা কাফেরদের সাথে কুলাইয়া উঠতে পারি নাই। এই জবাব অনুযায়ী আল্লাহর দরবার থেকে তারা বেঁচে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারা 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দাকে তার সাধ্যের বাইরে বোঝার জন্য ধরেন না। সুবহানাল্লাহ। তাহলে ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, সুইডেন, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, এই সমস্ত দেশের মুসলমানরা বলবে, আল্লাহ, আমরা সংখ্যা কুলে উঠতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করে, কেন তোমরা তোমাদের 54 বছর বাংলাদেশের এই বয়সে কোরআনের শাসনকে কায়েম করতে পারোনি? আল্লাহ তাআলা যদি এই প্রশ্ন করেন, এই বাংলাদেশের অনেক হাজি গাজী তাহাজ্জুদ পড়ুয়া আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এই দেশে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক বড় বাধা নয়। এই দেশে কোরআনের শাসন কায়েম হওয়ার ক্ষেত্রে আপনার আমার মতো এক শ্রেণীর মুসলমানদের বড় বাধা। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তারা কি মুমিনের চরিত্র নাকি মুনাফিকের চরিত্র? ইঁদুরের গর্তের মতো উপর দিয়া এক গর্ত দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে সে অন্য গর্তের তালাশ করছে। মুনাফিকদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন ভাবে তুলে ধরেছেন, আমাকে বলা হলো এই বিষয়ে কথা বলার জন্য। আমি আজকে আস্তে আস্তে আলোচনা আমার আগে থেকে রেডি করা, আজকে আস্তে আস্তে আবার আয়াতগুলো দেখছিলাম। যত এক একটা আয়াত পড়ছি, আমি যদি আপনাকে 40টা 50টা আয়াতের প্রতিটা আয়াতের যদি শব্দ শব্দে যদি আপনাকে বুঝাইতে পারতাম সময় নিয়ে, আপনি দেখতেন, আল্লাহ মাফ করুক, আপনার আশেপাশে বহু মুনাফিকি চরিত্রের লোক ঘুরতেছে। আল্লাহ উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন মুনাফিকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হে নবী, যখন তাদেরকে বলা হয়, তাআলাউ, তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এটার দিকে আসো, ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী, আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে আস্তে করে পাশ কেটে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যেই কোরআনের মধ্যে নামাজের কথা বলেছে, খতিব সাহেব ঘন্টার পর ঘন্টা নামাজ থেকে আলোচনা করেছে, আপত্তি করে নাই। আল্লাহ তাআলা যেই কোরআনের মধ্যে রোজার কথা বলেছে, খতিব সাহেব ঘন্টার পর ঘন্টা রোজার আলোচনা করেছে, শ্রোতা আপত্তি করে নাই। আল্লাহ তাআলা যেই কোরআনের মধ্যে হজের কথা বলেছে, খতিব সাহেব ঘন্টার পর ঘন্টার হজের আলোচনা করেছে, শ্রোতা আপত্তি করে নাই। যেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মা বাবার খিদমতের কথা বলেছে, খতিব সাহেব ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে, শ্রোতা আপত্তি করে নাই। যখনই খতিব সাহেব কোরআনের আয়াত দিয়ে বলল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের বাপদাদার আইনকে প্রতিষ্ঠা করা যাবে না, তখনই খতিব সাহেবের মুখ যে বন্ধ করে দেয়, সে যত বড় হাজী সাহেব হোক, সে কাট্টা মুনাফিক ছাড়া কিচ্ছু না। মুনাফিক ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন আল্লাহর কোরআনের দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে, আস্তে করে পাশ কেটে চলে যায়। জিকিরের আলোচনা করবে, হুজুর ঠিক আছে, জিকির কথা কে বলছেন? কথা বলে কে বলেছেন? তাহাজ্জুদের কথা বলবে, হুজুর ঠিক আছে, কারণ তাহাজ্জুদের কথা কে বলছেন? যখনই বললো জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে কোনো জাতীয়তাবাদ চলবে না,
আল্লাহর জমিনে কোনো ধর্ম নিরপেক্ষতাবাদ চলবে না, আল্লাহর জমিনে কোনো মার্ক্সবাদ চলবে না, আল্লাহর জমিনে কোনো লেনিনবাদ চলবে না। এটা কোনো মুসলমান করতে পারে না। এটা বলার পরে বলতেছে হুজুর অন্যদিকে মন নিছে। আপনি কি বুঝাতে চান? আপনি কি বুঝাতে চান? আমরা কি মুনাফিক হতে চাই? তাহলে মুনাফিকদের স্বভাব হলো কি? আল্লাহর আয়াতের দিকে ডাকলে তারা কি করে? ওয়াসুদ্দুনা আনকা সুদুরা। খুবই কঠিন কথা, খুবই কঠিন। 9 নম্বর সূরা তাওবা 1 নম্বর 64 অক্ষর অক্ষর মিলিয়ে দেখবেন আল্লাহ তাআলা বলেন ইয়াহযারুল মুনাফিকুন। হে নবী, মুনাফিকেরা ভয় পায়, মুনাফিকেরা ভয় পায়। আল্লাহ বলেছেন আপনি সমাজের সাথে মিলিয়ে দেখেন, ইয়াহযারুল মুনাফিকুন, মুনাফিকুনরা ভয় পায় কি? আন তুনাজ্জালা আলাইহিম সূরা, কখন জানি কোন সূরা নাযিল হয়, কখন জানি কোন সূরা নাযিল হয়। নাযিলের সমস্যা কি? তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, সূরাটা নাযিল হলে আপনি তাদের গোপন কথাটা সূরার মাধ্যমে প্রকাশ করে দিবেন। মুনাফিকরা ভয় পায়। গোমর দিয়ে যাচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন কুল ইস্তাহজিউ, ঠিক আছে তোমরা আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করতে থাকো, তোমরা আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করতে থাকো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন, তারা যেই আশঙ্কা করে গোমর ফাঁস হয়ে যাবে, আল্লাহ বলেন আমি বিশ্বজাহানের মালিক সিদ্ধান্ত নিলাম তাদের গোমর ফাঁস করবই। আল্লাহু আকবার। তারা ভয় পায়। আপনি মানুষকে বিবেক বলা, মানুষ কি বলা, সে তার পাশে না, মানুষের না মানুষ অন্তত সে তো কিছুটা বুঝে না। যখন আলোচনা শুনতে শুনতে 1 ঘন্টা আলোচনা শুনলো, শুনতে 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 সে যখন বুঝলো সম্ভবত হুজুর এবার এদিকে যেতে পারে, সে বলতেছে না কোনো এবার অন্য কিছু বলে, না কোনো অন্য কিছু বলে। এই ভয় তো থাকার কথা মুনাফিক। আপনি হাজী সাহেব, আপনার ভিতরে এই ভয় কেন? আল্লাহ তো বলছেন ইয়াহযারুল মুনাফিকুন, মুনাফিকরা ভয় পায়। মুমিন তো ভয় পাওয়ার কথা না। আপনি ভয় পান মানে হলো আপনার ভিতরে মুনাফিকই আছে। আল্লাহকে গোমর লুকিয়ে রাখবেন নাকি প্রকাশ করে দেবেন? আল্লাহকে প্রকাশ করেছেন নাকি করেন নাই? করেছেন। আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, খুবই কঠিন ভাবে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলেছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা করো? আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো? আপনারা বলেন তো দেখি, নামাজ পড়লে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? রোজা করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মা বাবার খেদমত করলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সমাজে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করা হয়, এটা কি জান্নাতে যাওয়ার কাজ নাকি জাহান্নামে যাওয়ার কাজ? পরিষ্কার আল্লাহর কোরআন বলেছে ভালো কাজ করলে জান্নাতে যাওয়ার কাজ, খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়ার কাজ। মানুষদেরকে যখন কোরআন এবং হাদিসের দিকে জান্নাতের কাজ এবং জাহান্নামের কাজ বলা হয়, তখন কিছু কিছু মানুষ জান্নাত এবং জাহান্নামের এই দাওয়াতকে জান্নাতের টিকিট জাহান্নামের টিকিট বলে তাচ্ছিল্য করে। আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার খবর আছে? আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার খবর আছে? কুল আবিল্লাহি আয়াত লিখে নেন, বাইরে গিয়ে তাফসীর পড়ে দেখেন, আমার কথা বিশ্বাস না হলে। 9 নম্বর সূরা তাওবা 1 নম্বর 65 এবং 66 কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, রাসূলকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো? আল্লাহ কি কোরআনে জান্নাতের কথা বলেন নাই? কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ এটা বলেন নাই? আপনি বলেন তো দেখি, আপনি যদি মদখোরের পিছনে ঘুরেন, এটা কি জান্নাতে যাওয়ার কাজ না জাহান্নামে যাওয়ার কাজ? আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য কাজ করেন, এটা কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? আপনি এটাকে কি টিটকারি করছেন মানে কি? আল্লাহ তাআলা বলেছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অজুহাত পেশ করো না, তোমরা অযথা যুক্তি দেখাইও না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানদার দাবি করার পরও মূলত তোমরা কাফের হয়ে গেছো। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করা যাবে না। আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করে কারা? মুনাফিকেরা।
তারা করে মুনাফিক। আপনি আমাকে গালি দিতে পারেন, দেন, এটা তো আরেক ঝামেলা, কারণ গালি দেওয়া তো মুনাফিকের স্বভাব। গালি দেওয়া কার স্বভাব? মুনাফিকের স্বভাব। ধরেন আমি ব্যক্তিকে আপনি গালি দিলেন, আমার কথা আপনার কাছে কোনো কারণে সহ্য হয় না, আপনি রেগে গেলেন, ধরেন আমাকে একটা গালি দিলেন, কিন্তু আপনি আল্লাহর আয়াতকে যখন অস্বীকার করবেন, তাহলে আমরা কি মুনাফিকের স্বভাব থেকে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ? 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 140 আল্লাহ তাআলা বলেন, মিলিয়ে দেখবেন, ইজা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলছেন, ইজা সামি'তুম আয়াতিল্লাহ, যখন তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াতকে নিয়ে কুফরি করা হচ্ছে, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ফালা তাকউদু মা'আহুম, তোমরা তাদের সাথে উঠা বসা করবে না, তোমরা তাদের সাথে উঠা বসা করবে না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত সে অন্য কথায় ফিরে না আসে। ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, কিন্তু নেতার মুখ থেকে একটা আয়াত, একটা হাদিস বের হয় না। না এরকম? একটা আয়াত তার মুখ থেকে বের হয় না, একটা হাদিস তার মুখ থেকে বের হয় না। মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য 12 দফা, 18 দফা, 32 দফা, 36 দফা, 74 দফা, 90 দফা, 95 দফা, 100 দফা ঘোষণা করা হয়, কিন্তু মানুষের মুক্তির জন্য আল্লাহর কোরআনের বিকল্প নাই, এই কথা নেতার মুখ দিয়ে বের হয় না। ফালা তাকউদু মা'আহুম, আল্লাহ বলেন তাদের সাথে উঠবস করো না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই মতবাদ, এই চিন্তা থেকে যতক্ষণ তারা ফিরে না আসে। যদি তাদের সাথে তোমরা চলাফেরা করো, তাদের সাথে যদি একাকার হয়ে যাও, আল্লাহ বলেন ইন্নাকুম ইযাম মিসলুহুম, তোমরাও তাদের মতই হয়ে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 140 আল্লাহ বলেন, আল্লাহ এই জাতীয় মুনাফিক এবং কাফের দুইটা গোষ্ঠীকে জাহান্নামে একসাথে করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা আগেই বলছি, আমরা শিখতে চাই, আমরা শিখতে চাই, মানবেন না মানবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, না মানলে আমি কি করবো? শিখতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 138 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। কার সাথে প্রতারণা করে? আল্লাহর সাথে প্রতারণা করে। আল্লাহ বলেন হুয়া খাদিউহুম, আল্লাহ তাদেরকে প্রতারণার মধ্যে ফেলে রাখেন, আল্লাহ তাদেরকে প্রতারণার মধ্যে ফেলে রাখেন। আল্লাহ তাদের সাথে একটু কৌশল করেন, যে দেখি তুই কদ্দূর যাবি, যা, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই দিন দিন নয়, আরো দিন আছে। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 11 নম্বর সূরা হুজুর 102 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন, আর আপনার রব যখন কাউকে ধরেন, আল্লাহ বলেন তখন খুব শক্তভাবেই ধরেন। আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না, তবে আল্লাহ সহজে ধরেন না, ধরার আগে একটু ঢিল দেন। ধরার আগে কি দেন? এই ঢিলটারেই অনেকে মনে করে যে বিশাল কিছু। দুধের পাতিলের নিচে আগুন দেওয়ার পরে এক পা দুধ যখন উচ্ছাতে উচ্ছাতে যখন ডেকসির উপরের দিকেও উঠে যায়, আপনি যদি মনে করেন তো আমার দুধে তো ব্যাপক বরকত দিয়েছে, আরো বাড়তে থাকে, আপনার আকলা আছে নাকি গেছে? এটা তো আগুন দিয়ে একটু উঠারে
আগুনটা যখন শেষ হয়ে যাবে আস্তে করে কোথায় চলে যাবে, আবার পাতিলের তলায় আসবে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ঢিল দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সেই মুনাফিকদের ব্যাপারে বলেছেন, সেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন কসলা কসলি করে দাঁড়ায়। নামাজে যখন দাঁড়ায় কসলা কসলি করে দাঁড়ায়, আলস্যভাবে দাঁড়ায়। ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, কোনো নামাজের খবর নাই। কিন্তু জানাজার নামাজ পড়ার দিক থেকে মাশাআল্লাহ উস্তাদ আছে নাকি? হ্যাঁ, দিন উজুতে আছে। এটা 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 একেবারে ফেলে দেওয়ার মতো। বিনা উজুতে পড়ে এরকম শয়তানও আছে। মুনাফিকের স্বভাব, মুনাফিকের স্বভাব। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায় আলস্যভাবে দাঁড়ায়, হেলে দুলে কোন রকমে না পারতে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষদেরকে দেখা, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, সামান্য সময় ছাড়া তারা আল্লাহর জিকির করে না। 5 বছরে একবারও নামাজ পড়ে না, মৌসুম আসলে মাথায় টুপি একটা লাগায়। নাই এরকম লোক নাই? আল্লাহর কোরআন আর কত অক্ষর অক্ষর আল্লাহর কোরআন আপনাকে বুঝানো হবে। দৈনিক নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। 365 দিনে প্রায় কত হাজার, হ্যাঁ কত নামাজ? 1,500-2,000 ওয়াক্ত নামাজ। 5 বছরের নামাজ হলো তার মধ্যে 1,500 করে, 5 বছর নামাজ হলো 7,500 নামাজ। 7,500 নামাজের মধ্যে, ওয়াক্ত নামাজের মধ্যে সে মাত্র 10 ওয়াক্ত, 15 ওয়াক্ত, 20 ওয়াক্ত নামাজ পড়ে, আর সে হলো আল্লাহওয়ালা। আচ্ছা 7,500 নামাজ পড়ে, সে ধর্ম ব্যবসায়ী। মুনাফিকের একটা লিমিট থাকা উচিত। মুনাফিকের একটা লিমিট থাকা উচিত। আল্লাহর আয়াত লিখে নেন, বাড়িতে গিয়ে মিলাইয়া দেখেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা সামান্য ছাড়া আল্লাহর জিকির করে না। যারা মুমিন তারা জিকির করে কার? কথা বলেন, তারা জিকির করে কার? মুমিনেরা স্লোগান দেয় কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলোতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া ইউনব্লাক ইন গার্মেন্টস রাইজ এন্ড ওয়ান এন্ড ম্যাগনিফাই ইউর লর্ড। আল্লাহ তাআলা বলেছেন, জেগে উঠো, সাবধান করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। যেই মুসলমানের সন্তানের মুখ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বের হয় না, যেই মুসলমানের দল থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বের হয় না, সেটা মুসলমানের দল হতে পারে না। মুনাফিক কি তুমি বুঝলাটা কি কোরআন থেকে? কি বুঝলো তুমি ইসলাম থেকে? মুনাফিকটা রাগ করেন আপনারা? আমরা কি মুনাফিক হতে চাই? আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন খুবই কঠিন ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাররান নাস ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি যুল ওয়াজহাইন ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হলো ওই সকল মুনাফিকেরা যারা এইদিকে আসে একটা চেহারা নিয়ে, ওই দিকে যায় আরেকটা চেহারা নিয়ে। আমরা এক এলাকার মানুষ, আমি নাঙ্গলকোটের মানুষ, এই জন্য আঞ্চলিক একটা উদাহরণ দিলে বুঝবেন না মুনাফিকের স্বভাবটা কেমন। একবার এদিকে আসে এক চেহারায়, আরেকবার আসে আরেক চেহারা। তো উদাহরণটা হলো, জামাই নাকি বহুদিন পরে শ্বশুর বাড়িতে বেড়াইতে এসেছে। শাশুড়ির মনের আবেগ, জামাইকে নিজের পালিতে একটা মুরগি জবাই করে খাওয়াবে। জবাই করে খাওয়াবে। এখন মুরগিটা ধরতে যায়, ধরতে একটু 2-1 কদম আগানোর পরে শাশুড়ির মনে হলো
যে বেচারা জামাই এই সময় এসে পড়লো, আমার এই মুরগিটা আর একটু বড় হওয়ার কথা ছিল, আরো কিছু ডিম দিত, এই জামাই বেচারা চলে আসলো, আমার শখের মুরগিটা জবাই করা লাগে। এই চিন্তা করে মুরগি জবাই করে না, জবাই থেকে একটু মুরগি ধরা থেকে একটু ফিরে আসে, 2-4 কদম ফিরে এসে আবার চিন্তা করে, আইরে একটা মুরগিই তো, এত বেশি কিছু না, জামাইকে যদি এটাকে যদি ভালোভাবে আদর আপ্যায়ন করে খাওয়ায় তাহলে তো আমার মেয়ের জন্যই ভালো। তো আবার মুরগিটা ধরতে যায়, মুরগিটা ধরতে গিয়ে আবার চিন্তা করে, হা আমার শখের মুরগিটা বুঝি এখন জবাই করতাম। একবার মুরগির দিকে যায়, আরেকবার জামাইয়ের দিকে যায়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মুরগাল্লাইও হরাম হয়, জামাইল্লাইও হরাম হয়। আছে নাকি নাই? আমাদের কৃষি সমাজের আমাদের কিছু মানুষের অবস্থাটা হলো এরকম, ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজহিন, এইদিকে একটা চেহারা নিয়ে আসে, ওইদিকে আরেকটা চেহারা নিয়ে আসে। মুরকাল্লাইও হারা নয়, জামাল্লাইও হারা নয়। আমাদের সমাজের এরকম বহু মানুষ এরকম আছে, মসজিদ কমিটিরও সভাপতি, আবার সিনেমা হলেরও সভাপতি। আছে নাকি নাই? ওয়াজ মাহফিলের জন্য 50,000 টাকা দিয়ে দেয়, আবার বলে যে মমতাজরে নিয়ে আসো, বড় ভাই 1 লাখ দিয়ে দিব। আছে নাকি নাই? কার স্বভাব? কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আমরা কি মুনাফিকের স্বভাব অর্জন করতে চাই? আমরা কি মুনাফিকে থেকে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমরা মুনাফিকি থেকে বাঁচতে চাই। আমার সময় শেষ দিকে, আমি 2টা আয়াত বলে শেষ করব। মুনাফিকদের চিত্রটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 107, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ মসজিদ বানায় ষড়যন্ত্রমূলক। মসজিদ বানায় কি মূলক? ষড়যন্ত্রমূলক। কেন মসজিদ বানায়? মসজিদ বানায় এই জন্য, আমি যদি একটা মসজিদ বানাইতে পারি তাহলে মসজিদের মধ্যে আমি খবরদারি করতে পারবো। এই জাতীয় মনোভাব আছে নাকি নাই? শুধু খবরদারি করার জন্য। আমাদের মানে একটা ঘটনা মনে পড়লো, আরো ধরেন 3 বছর আগে, 30 না 25 বছর আগে হবে। তখন তো ইলেকট্রিসিটি এরকম ছিল না, ব্যবস্থা দুর্বল, কম। একজন লোক মসজিদে একটা ফ্যান দিয়েছে। তো তখন তো মসজিদে 1-2টা ফ্যান লাগানো বিশাল ব্যাপার, এখন তো এসি লাগায়। তো যখন এরকম একটা ফ্যান দিয়েছে, উনি সব সময় বলতেছেন যে ফ্যানটা যেই বরাবর, সবসময় নজরের বরাবর জায়গা রাখা লাগবে, সবসময় নজরের বরাবর কি রাখা লাগবে। কখনো যদি ওই বরাবর জায়গা না পেত ওনার মন খারাপ হয়ে যেত, কারণ উনি ফ্যান দিয়েছে কি পাই নাই, জায়গা পাই নাই। তাহলে মসজিদ আল্লাহর ঘর, এটা কি নিজের স্বার্থের জন্য হবে নাকি আল্লাহ দ্বীনের জন্য হবে? মসজিদকে ষড়যন্ত্রমূলক বানায় কারা? মুনাফিকরা। কারা? মুনাফিকরা। আমাদের প্রধান মেহমান আসে, আমি ছোট্ট করে আমার কথাটা শেষ করব। একটা হাদিস বলেছিলাম, হাদিসটার অর্থ বলে দিই। যেই ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে, যে মুনাফিকের স্বভাব থেকে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। সাহাবীগণ বলছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, হে আল্লাহর নবী, এই লোক যদি নামাজ পড়ে, এই লোক যদি রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে,
সে যদি নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরও সে জাহান্নামে যাওয়া লাগবে, বলে নাউজুবিল্লাহ। কারণ সে আল্লাহর ইসলামের দিকে না ডেকে মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? জাহিলিয়াতের পরিচয় কি? আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মাইদার 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ বলেন, তারা কি জাহিলিয়াতের বিচার চায়, অথচ মুমিনদের জন্য আল্লাহর বিচার, আল্লাহর শাসনের চাইতে উত্তম কোন শাসন হতে পারে না। আল্লাহু আকবার। পৃথিবীতে হুকুম দুইটা, একটা হুকমুল্লাহ আর একটা হুকমুল জাহিলিয়া। মুমিন থাকবে হুকমুল্লাহর পক্ষে, হুকমুল জাহিলিয়ার পক্ষে যারা থাকবে তারা হলো মুনাফিক এবং কাফের। আমরা সেদিকে যেতে চাই না। তো যে শেষ কথাটা, সেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জামা মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ের মধ্যে কাফন পরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবরে নামালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এরকম মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান আর না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন, নবী, এই জাতীয় মুনাফিকদের জন্য যদি আপনি ৭০ বারও যদি ক্ষমা চান, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, কারণ তারা নিজেরা তাওবা করে নাই। আপনি রিকশাওয়ালা হুজুরের হাদিয়া দিয়ে 500 টাকা মুনাজাত করলে, সোরে শিল্পপতি কোটি টাকা কামাইছে, হুজুরের হাদিয়া দিছে 5,000 টাকা 10,000 টাকা। শিল্পপতির ছেলে মহা খুশি, আব্বার জন্য হুজুরে যে দোয়া করছে, হুজুরের হাদিয়াও দিছি 10,000। আল্লাহ আবার মাফ না করে কেমনে? আল্লাহ বলছেন, নবী যদি 70 বার বা ক্ষমা চায় তাও তো আল্লাহ মাফ করবে না। আর আপনি আসছেন আপনার হুজুরকে, আপনার ক্ষতি। কথা কি বুঝে আসছে কিনা? তার লম্বা করার সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকের বৈশিষ্ট্য থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।